হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও। তো ছাদে যেমন কাজ করে চলে এসেছি, এবার যাব রান্নাঘরে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। গাইস, ঢেঁড়স আলুর তরকারি করছি, এই দেখো। তো গাইস, রান্না করে গেছিলাম। রান্না বলতে তো তেমন কিছু হয়নি, শুধু ডাল আর তোমার ঢেঁড়সের তরকারিটা হয়েছে। তো ওই দুটো করে চলে গেছিলাম মাছের জিনিস কিছু আনতে, কারণ না হলেও চলছিল না, কারণ বিকেলবেলা একটু বেরোনোর আছে, যার জন্য হবে না। তো সকালবেলাতেই নিয়ে চলে এলাম। তাও সবটা পেলাম না, যেগুলো পেলাম না সেগুলো আবার সামনের দোকান থেকে নেব। আর তারপরে এখন যাব কেবিলের টাকা দিতে। সবটাই আমাকে করতে হয়, যার জন্য একদম টাইম থাকে না। তার মধ্যেও চেষ্টা করি যতটা পারি ভিডিও করা। একা করি, বুঝতেই পারছো যে হাতে জিনিস থাকলে রাস্তায় কোনোভাবেই করা সম্ভব হয়ে ওঠে না। যে করবে তার হাতটা তো খালি থাকতে হবে। তো যাই হোক, এইভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করি। আর আজকে অতটা সকালে উঠতে পারিনি, কালকে অনেকটা সকালে উঠেছি। এমনিতেই দু একদিন ঘুম অনেক কম হয়েছে, ঘুমোইনি বললেই হয় ভিডিওর জন্য। আর কারণ কাজের সময় তো কাজগুলো আমাকে করতেই হবে। এবার এক্সট্রা টাইম বার করে, এক্সট্রা টাইম বলতে তো আর 24 ঘন্টায় দিনের জায়গায় 25 ঘন্টা হবে না। তো 24 ঘন্টার মধ্যেই তো টাইমটা বার করতে হবে। তো তার জন্যই ঘুমটা বন্ধ করে দিই, ঘুমটা বন্ধ করে দিয়ে ভিডিওগুলো করি যখন ভিডিও করার থাকে। বেশিরভাগটাই করার থাকে। তো এইভাবেই কাটে আমার দিনগুলো। আর কী বলবো, তোমার বুঝে উঠতে পারি না। হ্যাঁ, ব্রেকফাস্ট হয়ে গেছে, সেই ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টটা যে ভাতই করেছি, কারণ এত অসম্ভব রোদ দিয়েছে। আমি আবার ওয়েদারের ওপর অনেকটা ডিপেন্ড হয় আমার খাওয়াটা। না, অনেক সময় পরোটা খেয়ে থাকি, কিন্তু আজকে সেটা করিনি। আজকে ভাতটাই তোমরা জানো বেশি খাই, তো আজকেও তাই ভাতই খেয়েছি। ভাত খেয়ে যাব এখন কেবিলের টাকা দিতে। তো কেবিলের টাকা দিয়ে এসে তারপরে ঘর মোছাচ্ছে। শুধু কেবিলের টাকা দিয়ে আসবো এটাই না, কেবিলের টাকা দিতে গিয়ে আরও কিছু জিনিস আনার আছে, সেগুলোকে নিয়ে আসবো। তো নিয়ে এসে তারপরে ঘর মুছবো, তারপরে চান করবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই সাপোর্ট করো। তো আমার তো জীবনযাত্রা দেখতেই পাচ্ছ, সবটা তো বলেই দিই তোমাদেরকে। এইভাবেই চলে আমার দিনগুলো। আমি অনেক সময় হাঁপিয়ে উঠি, তারপর ভাবি যে তোমাদের অনেক ভালোবাসায় যাতে আমার ধৈর্যটা বাড়ে। তোমরা অনেক অনেক ভালোবাসা দাও আমাকে, যাতে বুঝতে পারো আমার সমস্যাগুলো। যেখানে একটা কেউ নেই যে আমার এই একটু চ্যানেলে একটু মানে হেল্প করবে আর কি। তো তোমাদের উপর পুরোটা ভরসা, যে তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার এই পরিশ্রমটা যাতে নষ্ট না হয়, এই হচ্ছে ব্যাপার। তো চলে যাব কেবিল থেকে আসি, আর তার মধ্যে কিছু জিনিস আনার থাকলেও নিয়ে আসি। আর এদিকে ভালোই হয়েছে, রোদটাও দিয়েছে। বৃষ্টির কোনো ব্যাপার নেই, কারণ রোদ না দিলে আবার মা 10 বার ধরে যেতে হবে, ওপরে জামাকাপড় তোলা পাড়া অনেক ঝামেলা আছে। আর আমাদের কাচাকুচি এমনিতেই একটু বেশিই হয় হয়তো। তো রোদটা দিয়েছে বলে সমস্যা নেই। আর সকালের কাজগুলো তো আমি করেই নিয়েছি। গাছে জল দেওয়াগুলো রোদ ওঠার আগে করে নিই, কারণ রোদের মধ্যে গাছে জল দিই না। তো যাই হোক, তোমরা সাথে থাকো, দেখো। টেবিল দিয়ে এসে সমস্ত কাজ করে, মানে ঘরটর মুছে, স্নান করে, রান্না তোমার লাঞ্চ করে, পুজো করে, সমস্ত কিছু করে আবার বেরিয়েছি। কিছু দরকারি জিনিসপত্র কিনতে হবে, যার জন্য বেরিয়েছি। তো আসতেও লেট হবে। আর ভেবেছিলাম 12টা নাগাদই বেরোবো, বাট দেরি হয়ে গেল বাড়ির কাজগুলো করতে। এতবার ধরে সকালে বেরিয়েছিলাম, তো সেই জন্য দেরি হয়ে গেল। তো যাই হোক, করতে তো হবেই। কালকে করার কথা ছিল, কিন্তু কালকে আর হয়ে ওঠেনি। তো ওই জন্য আজকে যেতেই হবে, যার জন্য আজকে যাচ্ছি। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, অনেক অনেক সাপোর্ট করো।
তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।